গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠেছি, উঠে বাসির যা কাজকর্ম থাকে সবই সেরেছি। সেরে দেখো চায়ের গ্লাসটা নিয়ে আর বিস্কুটের কোটোটা নিয়ে চলে এসেছি দেখো ঘরে। আর দেখতেই পাচ্ছ চোখ মুখগুলো মানে পুরোপুরি ফুলে গেছে, এত ঘুমিয়েছি, এত ঘুম হয়েছে যে এক ঘুমে সকাল হয়ে গেছে। তো যাই হোক, কোমরটা একটু ব্যথা করছিল, তো একটু বসে চাটা খেয়ে এই যে আবার চলে এসেছি রান্নাঘরে। তো ভাত তো হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আমি রান্নাঘরে ঢোকার আগে আমার শাশুড়ি মা অনেক কাজ করে রাখে, অনেক কাজ, যেটুকু মানে মানে যতটুকু পারে আগিয়ে রাখে, তারপরে বাকি কাজটা আমি সারি। তো ভাত তো হয়ে গেছে, আর এই দেখো আজকে করব ডাল। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে মনে হয় ডাল হবে, কারণ ভিডিওটা না অনেক দিনের। তো যাই হোক, পেঁয়াজ ফোড়ন দিয়েই ডাল মনে হয় করবো। তো ডালটা আগে চলো ভালো করে ধুয়ে নিই, ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো, একটা সিটি দেবো, তাহলে কি হবে মানে ভালো সেদ্ধ হয়ে যাবে। এই দেখো তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে কিন্তু একটা সিটি দিয়েই করি, বেশিরভাগ সিটি দিয়ে করা হয়। আর যখন একটু টাইম আছে বা একেবারে ফোড়ন দিয়ে বসাবো ভাবি, ডাল চচ্চড়ি যেটাকে বলে, তো সেটা যদি করি তাহলে ওই একসাথে ফোড়ন দিয়ে বসাই, না হলে প্রেশার কুকারেই সিটি মেরে আগে ডালটাকে সেদ্ধ করে নিই, তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা সিটি দিলে না তো খুব তাড়াতাড়ি সেদ্ধ, সিটি দিতে হবে আর হলো দিয়েই সাথে সাথে নামাতে হবে, নামিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ফেলতে হবে ঠান্ডা জল দিয়ে, না হলে না প্রেশার কুকারে বেশি থাকলে একদম ডাল গলে যাবে, আর একদম সেই ডাল খেতে একদমই টেস্ট হয় না, পুরোপুরি ফ্যান ফ্যান লাগে, ঘন, একদম কোনো স্বাদই লাগে না। কিন্তু একটা সিটি দিয়ে সাথে সাথে যদি ঢাকনাটা খুলে দেওয়া হয়, তা সেই ডালটা কিন্তু খেতে ভালো হয়, সেদ্ধটা ভালো হয়, আর তোমার ডালের কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় না। অনেকে ভাবে যে প্রেশার কুকারে সিটি দিয়ে ডাল করলে হয়তো স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু এভাবে করে তোমরা দেখো, যারা যারা করোনি আর যারা যারা করো তারা তো জানোই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে তো প্রেশার কুকারে তো বসিয়ে দিয়েছি ডালটা, আর এদিকে দেখো কিছু বাসন ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর সাথে হবে লতি। তো লতিটাও কিন্তু মা কালকে রাতে ছুলে টুলে একদম রেখে দিয়েছিল, সকালে সেদ্ধও করে রেখেছে, আমি জাস্ট রান্না করব। তো যেহেতু বললাম তোমাদেরকে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করব, তো বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি, কারণ ডালেও পেঁয়াজ দেবো, আর হলো লতিতেও পেঁয়াজ, রসুন, একটু সর্ষে, কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে লতিটা রান্না করব। তো ওই জন্য পেঁয়াজগুলোকে নিয়ে বসে পড়েছি দেখো কাটতে। তো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো মশলাটা তো দিয়ে দিলাম, তেলটা দিয়েছি আগে, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এই যে মশলাটা পেস্ট করে নিয়ে এসে একদম দিয়ে দিলাম, দিয়ে এখন নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে লতিগুলোকে দিয়ে হালকা আঁচে রেখে দেবো, ওটাতেই আর কি হয়ে যাবে। আর এই যে একদম কী বলতো, এগুলো হলো দেশি, কি বলবো, দেশি লতি, তাই তো বলে হাজব্যান্ড বাইরের থেকে নিয়ে এসে দেশি, আর যেগুলো মোটা মোটা ওগুলো হলো বিদেশি। তো যাই হোক, এই দেশি লতি খেতে কিন্তু হেভি টেস্ট, সরু সরু যেটা। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যেই কিন্তু ফোড়নটা দিয়ে, এই যে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে ভেজে টেজে এই প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, আর একটা কিছু করবো মনে হচ্ছে আমার, না ঠিক বললাম না, খেয়াল পড়ছে না, অনেক দিনের ভিডিও তো কী করেছি কিছুই মনে নেই। তো যাই হোক, এদিকে দেখো শাশুড়ি মা খেতে বসেছে, সকালবেলা আজকে রুটি খাইনি, ওই জন্য দুটো ভাত খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু রান্নাঘরের কাজকর্ম মিটে গেছে, আর এই ঘরটা মুছে নিচ্ছি, এখন চলে যাব কিন্তু আমার ঘরে। বেডরুমটা ওভাবেই পড়ে আছে, তোমরা তো জানোই সকালবেলা এদিকে আসলে আমার ওদিককার কাজ পড়ে থাকে, দুদিকের কাজ তো আর সামলে ওঠা যায় না। আগে আমি রান্নাঘরের কাজটা গুছিয়ে নিই, এই ঘরটা পুরো গুছিয়ে টুছিয়ে তারপরে কিন্তু আমি আমার ওই ঘরে যাই। এই ঘর থেকে যেতেই আমার বেজে যায় 12টা, 12:30 বেজে যায়। তো যাই হোক, জামা কাপড়গুলো আজকে আর ভাঁজ করিনি, কারণ লেট হয়ে যাবে ভাঁজ করতে গেলে, যেহেতু টাইমের জল, আমাদের টাইম মতন কাজ না করলে তো তোমার হবে না, ওই জন্য। আর বাবু দেখো এখন পড়তে এসছে, পড়তে বসেছে, স্কুলে যায়নি এখন পড়তে বসেছে।
ওর লেখা আছে একটা 15ই আগস্ট নিয়ে কিছু একটা লিখতে দিয়েছে, সেটাকেই এখন লিখবে। তো যাই হোক ফোন চাইছে, আমি কিছুটা ভিডিও করে এখন ওকে ফোনটা দিয়ে দেবো, দিয়ে আমি আর কি আমার বেডরুমের কাজ সারবো। তো তোমাদেরকে বললাম যে লতি আর ডাল করেছি, আর কি বলো তো কালকের হলো একটু মাংস আছে। এই দেখো হাজব্যান্ড কিন্তু খেয়ে গেছে, তারপরেও আছে, এটা আমি আর ছেলে খাবো। মা খাবে না, মা লতি দিয়ে ডাল দিয়ে আর ঘরে ডিম আছে, ডিমের অমলেট করে নেবে খাওয়ার সময়। তো বুঝতেই পারছো আমার রান্নাঘরের কাজ মানে এদিককার কাজ একদম কমপ্লিট। আর এই দেখো মা এখন কী করছে বলো তো, মা যেহেতু সেলাইয়ের কাজ করে ওই সকালবেলাটা আমাকে একটু সামনে টামলে দিয়ে এসে তারপরে কিন্তু সেলাই নিয়ে বসে। আর আমি আবার কখন সেলাই করি বলো তো, আমিও তো সেলাই করি, মা মেশিনে করে আমি হাতে করি, হেম করি। তো মানে আমি এই সারাদিনে বসা হয় না আমার, ওই সন্ধেবেলায় আমি কাজ করি। আর এদিকে দেখো আমার ঘরটার কি অবস্থা, সাথে কিছু কাচাকুচিও আছে দেখেছো, ওই জন্যই কিন্তু জামা কাপড়গুলো আমি ভাঁজ করিনি, কারণ এদিকে ঘর পরিষ্কার করে উঠতেই আমার টাইম লেগে যাবে, তাহলে আর জল পাবো না। ওই জন্য জামা কাপড়গুলো আর ভাঁজ করলাম না, তারপরে স্নান টান করে তারপরেই ভাঁজ করবো। তো স্নান হয়ে গেছে। তোমাদেরকে কি বলছি জানো, বলছি স্নান যখন করতে গেছি কাচাকুচি করেছি তখন কিন্তু রোদ ছিল, তো ভাবলাম স্নানটা করে নিই তারপরে জামা কাপড়গুলো মেলবো। আগে মানে অন্য দিন কী করি, কেচে কুচে জামা কাপড় চোপড় সুন্দর করে মেলে ঠেলে তারপর স্নান করি, তো আজকে ভাবলাম যে স্নানটা করে নিই তারপর জামা কাপড় চোপড় মেলবো। ভাগ্যিস মেলিনি, কারণ বাইরে বেরিয়ে দেখি শুনতেই পাচ্ছি বাথরুম থেকে যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য ভাগ্যিস মেলিনি, না হলে আমার আবার ওগুলোকে তুলে আবার ধুয়ে চিপড়ে তারপরে আমাকে ঘরে মেলতে হতো। আর গেছিলাম, আর তোমাদের আঙুল দিয়ে কি দেখাচ্ছি বলো তো, বক্স জানলাটা দেখাচ্ছি, কারণ মা স্নানে গেছে ওই টাইমে নেমেছে বৃষ্টি, মানে আরও জোরে বৃষ্টি নেমেছে। আমি বাথরুম থেকে বেরাচ্ছি আর মা বলছে তাড়াতাড়ি যাও গিয়ে জানলাগুলো আটকাও, জানলা দেওয়া নেই সবগুলো ভিজে যাবে, ঠাকুর ঘরের জানলা না দিলে খাটটা ভিজবে, এদিকে এই ঘরের খাট ভিজে যাবে। ওই দুটো জানলা দিতে গিয়ে আমার বক্স জানলাটা ভিজে গেছে, আর বক্স জানলার উপরে যেহেতু আমি বালিশগুলো রাখি হালকা হালকা মানে ঝাপটা এসছে বৃষ্টির, ওটাই তোমাদেরকে বলছি। তো বন্ধুরা তোমাদেরকে বললাম যে দেখো জামা কাপড় কেচেছি, তো মেলিনি, ভাগ্যিস মেলিনি। এই যে বাথরুমে শোয়াশুই যেহেতু আমার রান্নাঘরের বারান্দাটা পড়ে, তো ওখানে কাচি আর এদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলি। তো যাই হোক যে বৃষ্টি নেমেছে পুরো বারান্দা আমার জলে জল হয়ে গেছে, যেহেতু উঠান আর বারান্দা একদম সমান, বৃষ্টি হলে এবছর বৃষ্টিতে যে কী জ্বালাতন ভোগ করলাম। প্রত্যেকবারই হয় কিন্তু প্রত্যেকবার তো আর এত বৃষ্টি হয় না, এবছর যে কী বৃষ্টি হচ্ছে বাপরে বাপ, মানে প্রত্যেক দিন বৃষ্টি, আর সে যা বৃষ্টি মুষলধারে বৃষ্টি, চারিদিকে জল জমে যাচ্ছে। তো যাই হোক জামা কাপড়গুলো এখন মেলবো, ঘরেই মেলবো, কি আর করার। তো চলো আগে ঠাকুর প্রণামটা করে নিই, যেহেতু স্নান করে এসেছি, আসার পরে ঠাকুর প্রণাম করে নিই, আগে ঠাকুর প্রণামটা করে নিই, তারপরে হলো জামা কাপড় চোপড় মেলে, আর যে শুকনো জামা কাপড় চোপড়গুলো তখন দেখলে না আছে খাটের ওপরে রাখা, তো ওগুলো এখন ভাঁজ করে নেব। আর ওই দেখো আমার মানে পেছনে দেখতে পাচ্ছ পৃথিবী, সারা দেওয়ালে, এই ঘরটার দেওয়ালে শুধু ছবি আঁকা, একটা হনুমানের মুখ এঁকে রেখেছে, ওই দেখো হনুমানজি এঁকেছে, কি বলবো ওটা, যাই হোক মানে হনুমানের যেদিনকে জন্মদিন ছিল সেই দিনকে তোমার এঁকেছে মুখটাকে, সুন্দর এঁকেছে। তারপরে পৃথিবী আরও চারিদিকে আঁকা আছে ওর, সব জায়গায় মানে প্রত্যেকটা ঘরে, শুধু এই ঘরটা বাদ দিয়ে, মানে আমার বেডরুমে যেহেতু পারে না, ওই ঘরটা পুরনো, ওই ঘরটার মধ্যেই ওই সমস্ত করে। আর এদিকে আমি তো জামা কাপড় চোপড় ভাঁজ করছিলাম, আর তখন বাবান খেতে চাইছিল, তো আমি বললাম যে যাই হোক যেটা বলছিলাম আর কি, ওই যে খেতে বসে পড়েছে, ওর আম্মা ওকে খেতে দিয়েছে। এটা ধরা বাঁধাই ডিউটি, মানে আমি খুব কম খেতে দিই, কারণ যেদিনকে মাছ থাকে সেদিনকেই আমি ওকে মানে খেতে দিই, মানে খাইয়ে দিতে হয়, মাছটা একা খেতে পারে না, যেহেতু কাটা বেছে খেতে হবে এখন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, আজকে আসি, টাটা, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।